জালিয়াতির মাধ্যমে পূর্বাচলে প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে টিউলিপ সিদ্দিককে 2 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। করা হয়েছে 1 লক্ষ টাকা জরিমানাও। আর সেই জরিমানা পরিশোধ করতে ব্যর্থ হলে ভোগ করতে হবে আরও 6 মাসের অতিরিক্ত সাজা। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে সাজাপ্রাপ্ত টিউলিপের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। চলতি বছরের শুরুতে দুর্নীতির অভিযোগে সরকারি কোষাগারের দায়িত্ব থেকে পদত্যাগে বাধ্য হয়েছিলেন টিউলিপ। ব্রিটিশ সরকার বিষয়টিকে এতটাই গুরুত্বের সাথে নিয়েছিল যে অভিযোগের ভিত্তিতে তাকে অব্যাহতি দিয়েছিল। কিন্তু এবার আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হওয়ায় ঠিক কী ধরনের সংকটে পড়তে পারেন টিউলিপ তা নিয়ে চলছে নানান আলোচনা। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল বিভিন্ন বিশ্লেষকের বরাতে জানিয়েছে 2 বছরের এই সাজার ফলে হ্যাম্পস্টেড এবং হাইগেটের এই এমপিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের পুনরায় দাবি উঠতে পারে। এর আগে টিউলিপ সিদ্দিককে ট্রেজারি বিভাগের অর্থনৈতিক সচিবের পদ থেকেও পদত্যাগ করতে হয়। তখন তার বিরুদ্ধে বাংলাদেশে 4 বিলিয়ন পাউন্ড ঘুষের মামলার তদন্ত চলছিল। এতে বাংলাদেশে রাশিয়া নির্মিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চুক্তি থেকে 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল টিউলিপ এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। অন্য একটি অভিযোগ ছিল তিনি সাংবাদিকদের বলেছিলেন তার বাবা মা তাকে লন্ডনের কিংস ক্রসে একটি ফ্ল্যাট কিনে দিয়েছিলেন, যদিও বাস্তবে সেটি তার খালা শেখ হাসিনার রাজনৈতিক মিত্র তাকে উপহার দিয়েছিলেন। বাংলাদেশের সাথে ব্রিটেনের কোনো প্রত্যর্পণ চুক্তি না থাকায় এই সাজা দ্রুত সময়ে কার্যকর করা যাবে কিনা এ নিয়ে সন্দেহ পোষণ করছেন বিশ্লেষকরা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।